আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। ইসলাম ফার্মার প্রোপাইটার এস.এম. শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই ফার্মা দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? বিজনেসটা শুরু করছি করোনার কালে, যখন 2021 সালে মেবি অক্টোবরে। তখন থেকে আমি এর আগে থেকেই চিন্তা ভাবনা ছিল এই বিজনেসটা করব, মেডিসিনের বিজনেসটা। তারপর করোনার সময় চিন্তা ভাবলাম কি বিজনেস করা যায়। তো অনেক বিজনেসই দেখলাম, দেখা গেছে করোনার কালে বন্ধ থাকে বা সবসময় ওপেন রাখা যায় না, খোলা রাখা যায় না। তো দেখলাম, ভাবলাম মেডিসিনের বিজনেস যতই দেশের পরিস্থিতি খারাপ থাকুক বা করোনা থাকুক, এই বিজনেস 24 ঘন্টায় ওপেন রাখা যায়। ওই চিন্তা ধারণা থেকেই তো আমি দেখা দেখি 6 মাস ভাবছি এটা নিয়ে, বিজনেসটা কীভাবে করা যায়, কি করা যায়। তারপরেই এই এরিয়াতে আমার এই বিজনেসটা দেওয়া আর কি। 2021 সাল থেকে আমার এই বিজনেসটা শুরু। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে। ফার্মার দোকান ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন? সব মিলিয়ে আমার 3.5 লাখ টাকা খরচ হয়েছে, A to Z, দোকানের ডেকোরেশন, মানে এভরিথিং। তা আস্তে আস্তে আমি প্রফিট থেকে যে লাভটা আমার প্রফিটটা হয়েছে বিজনেস থেকে, ওটা থেকেই আমার ব্যবসাটা আস্তে আস্তে আমি বড় করছে। আপনার ফার্মেসিতে যে ওষুধগুলো আসে সেই ওষুধগুলো কিভাবে সংগ্রহ করেন? কোম্পানি থেকে আমি সরাসরি সংগ্রহ করি। যখন কোম্পানি আজকে আপনার অর্ডার নেবে, অর্ডার নিয়ে কালকে মাল ডেলিভারি দেয়। সব ধরনের কোম্পানি এখানে আসে, তো আমি কোম্পানি থেকে সরাসরি প্রোডাক্টগুলো নিয়ে আর কি। যেগুলো কোম্পানির প্রোডাক্ট নয় সেগুলো কিভাবে সংগ্রহ করেন? এখন দেখা যাচ্ছে সব যেগুলো সার্জিক্যাল আইটেম আছে, এগুলো বিভিন্ন কোম্পানি বা ডিলার আছে, তারা দিয়ে যায়। মানে কোথাও যাওয়া লাগে না এখন, মানে আমি দোকানে বই সব কিছু পাইতেছি। সার্জিক্যাল আইটেম বলেন যত, তারপর কসমেটিক আইটেম, কারণ আমার মেডিসিনের পাশাপাশি কসমেটিকের আইটেমগুলো আছে। ফার্মা দোকান ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? ফার্মেসির যোগ্যতা বলতে আপনার অ্যাটলিস্ট তো SSC পাস দরকার। তারপরে আপনার দেখা গেছে আপনি একটা দোকানে 1 বছর, 6 মাস, 2 বছর ওই দোকানে থাকলেন, কাজটাকে আমার শিখতে হবে। কারণ এটা আপনি হুটহাট করে দিলে এই বিজনেস আপনি কিছুই বুঝবেন না। এই জন্য আপনাকে একটা দোকানে থাকতে হবে বা 6 মাস, 1 বছর কাজ করতে হবে, চাকরি করতে হবে। তারপরে আপনার এই বিজনেসটা আপনি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ফার্মা দোকান দিতে কোনো লাইসেন্সের দরকার আছে? হ্যাঁ, অবশ্যই লাইসেন্সের দরকার আছে। যেমন আপনার ফার্স্টে যেটা ট্রেড লাইসেন্স লাগবে, ফার্স্টে আপনি সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্সটা করতে হবে দোকানের নামে। ড্রাগ লাইসেন্স কিভাবে করতে হবে? ড্রাগ লাইসেন্স করতে হলে ওই যে আপনাকে বললাম, প্রথমে আপনার কোর্স করতে হবে। এটা প্রাইভেট বা কোনো সরকারি প্রতিষ্ঠান আছে কোর্স করার জন্য। কোর্সটা করার পরে আপনার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আছে, ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর একটা দিবে, রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আপনাকে ওষুধ প্রশাসন অধিদপ্তরে যেতে হবে। ওখানে গিয়ে আপনার ড্রাগ লাইসেন্সটা করতে হবে। তারপরেই আপনি দেন বিজনেস শুরু করেন, কোনো সমস্যা নেই। আর প্রতি 2 বছর পর ড্রাগ লাইসেন্সটা রিনিউ করা লাগে। ফার্মেসি সার্টিফিকেট ও কোর্স কিভাবে করতে হবে? ফার্মাসি কোর্সের জন্য মিনিমাম আপনার SSC পাস লাগে। শিক্ষাগত যোগ্যতা SSC পাস হলে সেই কোর্স করতে পারো। 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর এই কোর্সটা করতে পারো। আর দেখা গেছে শিক্ষাগত যোগ্যতা SSC যদি পাস থাকে, তার ওই সার্টিফিকেটটা লাগবে। সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যে কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, অনেকগুলো আছে ফার্মাসি কোর্স করায়, আর সে আপনার সরকারি বেসরকারি ওই প্রতিষ্ঠানে সে কোর্সগুলো করতে পারবে। ফার্মেসি কোর্স বা সার্টিফিকেট নিয়ে যে কোনো ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবেন? হ্যাঁ, কোর্স করেছে। দেখা গেছে যখন কোর্স করার পরে তো সে আপনার বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মাসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, ওটা দিয়ে সে আপনার বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে ওখানে ড্রাগ লাইসেন্সটা করবে। যেমন 6 মাসের বা 1 বছর যারা কোর্স করে তাদের হলো আপনার C ক্যাটাগরির একটা ড্রাগ লাইসেন্স দেয়। আর যারা 3 বছরের ডিপ্লোমা করে তাদের দেয় আপনার B ক্যাটাগরি। আর যারা 4 বছর আপনার গ্রাজুয়েশন করে ফার্মাসির উপরে তাদের হলো A ক্যাটাগরি। যেমন আমারটা যে বিজনেস সেটা হলো আপনার B ক্যাটাগরি। একজন সেলসম্যানের কি ফার্মেসি সার্টিফিকেট প্রয়োজন? আমার দোকানে একটা সেলসম্যান আমি নতুন নিয়োগ দিই, তখন তো তার আমি দেখবো যোগ্যতাটা, তার অভিজ্ঞতা কীরকম, সে ওষুধ সম্পর্কে তার কেমন ধারণা আছে বা ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান আছে কিনা, বা সে আগে কোনো দোকানে 2 বছর, 1 বছর বা 6 মাস কাজ করছে কিনা। তখন তা দেখি না সে ঠিক আছে, তখন তাকে নিয়োগ দেওয়া যায়। ফার্মেসি সার্টিফিকেট নিয়ে ফার্মেসিতে চাকরি নেয় শুরুতে কত টাকা বেতন হবে? স্যালারি আপনার দেখা গেছে যদি সে অভিজ্ঞ হয় তাহলে তো স্যালারি 8 থেকে 10,000 শুরু হবে। আস্তে আস্তে যখন সে থাকবে তাকে আস্তে আস্তে স্যালারি আরও বাড়তে পারে। অনেক তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি আপনার মতো ফার্মা দোকান দিতে চায় তাদের কি পরামর্শ দেবেন? যারা তরুণ বাংলাদেশের উদ্যোক্তা আছে, আমি বলবো এই মেডিসিনের বিজনেসটা কিন্তু একটা ভালো একটা বিজনেস, যেমন সবাই এটাকে সম্মান করে।
আপনি দেখবেন অন্যান্য বিজনেসে কিন্তু এরকম সম্মানটা পাওয়া যায় না, মুদির দোকান বলেন বা অন্য দোকানে, কিন্তু একটা মেডিসিন দোকানে কিন্তু আসলে যে কাস্টমার সেও আপনাকে সুন্দর আপনার সাথে ব্যবহার করে কথা বলবে, বা আপনিও কিন্তু কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন। তো আমি মনে করি তরুণ দুটো যদি এই বিজনেসে অবশ্যই আসতে পারে। আমি এই বিজনেস করার আগে তাকে যেটা করতে হবে, আর একটা কোর্স করা নেওয়া ভালো, আর কোর্স করার নেওয়া ভালো, পাশাপাশি সে একটা দোকানে 2-6 মাস 1 বছর কাজ করতে পারে। কাজ করার পরে তখন সে বিজনেস দিলে আমার মনে হয় খুব ভালো হবে। অভিজ্ঞতা নিয়ে এরকম একটা ফার্মা দোকান দিতে চায়, ডেকোরেশন সহ কত টাকা লাগবে? সে টাকাতে দেয় তো একটা খরচ, আর যদি গ্রামে দেয় তার একটা খরচ, কারণ টাকাতে অ্যাডভান্স, দোকান ভাড়া সব কিছুই বেশি। আর যদি ঢাকার বাইরে দেয় গ্রামে, তাহলে দেখা গেছে সে আমার অর্ধেকও পারবে। এটা আমার টোটাল ডেকোরেশনে আপনার এভরিথিং, র্যাকগুলো, ডেকোরেশন সব মিলে কত 1 লাখের মতো গেছে। প্রথমে আমি শুরু করছি টোটাল এভরিথিং 3.5 লক্ষ টাকা। গ্রামে দিলে আরও কমে সে পারবে, সে গ্রামে যদি 2 লাখ টাকাও সে শুরু করতে পারবে। এই বিজনেসটা হলো আপনার ধৈর্য এবং সময়, এই দুইটাই আপনাকে থাকতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে বা সময় দিতে না পারেন, তাহলে আপনি এই বিজনেস, যে কোনো বিজনেসই আপনি ধৈর্যের সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনি যদি খুব সকাল 7টার দিকে আপনার বিজনেসটা ওপেন করেন, আবার রাত্রে দেখা গেছে 11:30, 11টা বাজে অফ করেন। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে, চাকরির পিছনে ছোটে, তাদেরকে কি পরামর্শ দেবেন? যারা বাংলাদেশে শিক্ষিত বেকার যারা আছে, তারা জবের পিছনে না করে আমার মনে হয় বিজনেস করাই সবচেয়ে ভালো। যার যার এলাকায় দেখা গেছে, আমি যেমন যে বিজনেসটা করতেছি মেডিসিনের বিজনেস, এটা কিন্তু সে করতে পারে, কারণ মেডিসিনের বিজনেসটা কিন্তু এটা আজীবনই থাকবে। মেডিসিনের বিজনেস, এই বিজনেসে কিন্তু যদি ভালোভাবে করে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সে ধৈর্য নিয়ে সময় নিয়ে বিজনেসটা করতে পারে, সৎভাবে করতে পারে, তাহলে এই বিজনেস সে করতে পারে, আমি আশা করি। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায়, কেউ সফল হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয়। সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। বিদেশ না গিয়ে, কারণ একটা দেশে দেখা গেছে মানুষ 15 লাখ, 20 লাখ, 30 লাখ খরচ করে দেশের বাইরে যায়। তো ওই টাকাটা আমি মনে করি বাইরে না গিয়ে দেশে যদি সে ইনভেস্ট করে, ধরুন 30 লাখ টাকা একটা মেডিসিনের দোকান দেয় ভালো জায়গায়, সে 30 লাখে দেখা গেছে মাসে 2 লাখ, 2.5 লাখ টাকা তার ইনকাম করা সম্ভব, সব কিছু তার খরচ এভরিথিং বাদ দিয়ে। তো আমি মনে করি আসলে দেশের বাইরে না গিয়ে সে যদি এই টাকাটা দেশে ইনভেস্ট করে, যে কোনো বিজনেসে বা মেডিসিন বিজনেসে, তাহলে সে বাইরে থেকে আরও দেখা গেছে খুবই ভালো থাকবে এবং সফল হবে। ইসলাম ফার্মা হিসাবগুলো কিভাবে রাখেন? আসলে আমি প্রতিদিন দেখা গেছে আমার খাতা থাকে, প্রতিদিন কত বিক্রয় হয় বা খরচ হয়, একটা বিক্রয়ের একটা অপশন থাকে আর খরচের একটা অপশন থাকে। তো দেখা যাচ্ছে প্রতিদিন আমার নগদ যে বিক্রিটা হয়, এটা আমি একটা খাতার মধ্যে লিখে রাখি, আর পাশাপাশি দেখা যাচ্ছে প্রতিদিন আমার যে খরচটা, ওইটা আমি পাশাপাশি লিখে রাখি। আপনার এই ফার্মা দোকান ব্যবসা থেকে মাসে কত টাকা আয় হয়? ইসলাম ফার্মা থেকে আমার এভরিথিং বাদ দিয়ে আপনার 40 থেকে 50 হাজার টাকা থাকে, সবকিছু বাদ দিয়ে খরচ। ইসলাম ফার্মা দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইসলাম ফার্মা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো আমার একটা ব্রাঞ্চ আছে, আমি আরও 2-3টা ব্রাঞ্চ বাড়ানোর চিন্তা ভাবনা করছি, যাতে আপনার দেখা গেছে আমি যদি আর 2টা ব্রাঞ্চও দিই, কমপক্ষে ওই ব্রাঞ্চগুলো আমি আশা করি ওই ব্রাঞ্চগুলো আমি অনেক বড় করে দিব। দেখা গেছে একটা ব্রাঞ্চে আমরা 3-4 জন করে কর্মচারী থাকবে, স্টাফ থাকবে, দেখা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে একটা সুফল বয়ে আনবে তারা, আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝে আপনি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।